আপনি কি কখনো ভেবেছেন পৃথিবী কিভাবে প্রতি বছর ৩০০ মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদন করে? এতটাই লবণ যে চাইলে পুরো সাহারা মরুভূমিকে প্রায় অর্ধ মিটার পুরু স্তরে ঢেকে ফেলা যায়। সমুদ্রের উপকূলের লবণের মাঠ থেকে শুরু করে গভীর ভূগর্ভস্থ খনি পর্যন্ত লবণ সংগ্রহ করা হয়, পরিশোধন করা হয় এবং প্যাকেটজাত করা হয়। এরপর এটি হয়ে ওঠে আমাদের রান্নাঘরের পরিচিত মশলা এবং আধুনিক শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্রের লবণের অসাধারণ যাত্রা। নীল সমুদ্রের এক ফোঁটা পানির থেকে শুরু করে সেই লবণ কিভাবে পৃথিবী জুড়ে মানুষের খাবার ও শিল্পে ব্যবহৃত হয়। বর্তমানে পৃথিবীর প্রায় ৩০% লবণ সমুদ্র থেকে উৎপাদিত হয়, আর প্রায় ৪০% আসে বিশাল ভূগর্ভস্থ লবণের খনি থেকে। এই ক্ষেত্রে চীন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক দেশ। তারা প্রতি বছর ৭০ মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় ১/৩। প্রতি বছরের ডিসেম্বর মাসে যখন শুষ্ক মৌসুম শুরু হয়, তখন উপকূলের লবণের মাঠগুলো নতুন উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। শ্রমিকরা পুরো পুকুর ব্যবস্থা পরিষ্কার করে, কাদা তুলে ফেলে, মাটি সমান করে এবং বাঁধ শক্ত করে যাতে সমুদ্রের পানি ধরে রাখা যায়। পুকুরের তলায় কালো সিমেন্ট বা শক্ত করে চাপা কাদামাটি ব্যবহার করা হয়। এতে পানি নিচে চলে যায় না এবং সূর্যের তাপ বেশি শোষিত হয়, ফলে পানি দ্রুত বাষ্প হয়ে যায়, প্রাকৃতিক মাটির তুলনায় প্রায় ২ থেকে ৩ গুণ দ্রুত। সব প্রস্তুতি শেষ হলে শ্রমিকরা গেট খুলে সমুদ্রের পানি পুকুরে প্রবেশ করায়। প্রচণ্ড রোদ এবং সমুদ্রের লবণাক্ত বাতাসের মধ্যে দিয়ে সেই পানি ধীরে ধীরে বিভিন্ন চ্যানেল দিয়ে পুকুরগুলোতে ছড়িয়ে পড়ে। এই কাজ খুবই হিসেব করে করা হয়। সমুদ্রের জোয়ার যখন সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন পানি পুকুরে আনা হয়। তখন পানির লবণাক্ততা থাকে প্রায় ৩ থেকে ৫%, যা পরবর্তী ধাপের জন্য সবচেয়ে উপযুক্ত। প্রথমে পানি ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত স্থির পুকুরে রাখা হয়। এতে বালি, মাটি এবং শৈবাল নিচে বসে যায়। এরপর শ্রমিকরা একটি বিশেষ যন্ত্র দিয়ে পানির লবণাক্ততা পরীক্ষা করে। সব ঠিক থাকলে পানি পরবর্তী ঘনত্ব বাড়ানোর পুকুরে পাঠানো হয়। এই পুকুরগুলোতে সূর্যের তাপ ও বাতাসের কারণে পানি ধীরে ধীরে বাষ্প হয়ে যায়, ফলে লবণের ঘনত্ব বাড়তে থাকে। প্রতিটি পুকুরের গভীরতা ও আকার আলাদা হয়, যাতে ধাপে ধাপে পানির লবণাক্ততা ৫% থেকে ২৫% পর্যন্ত বাড়ানো যায়। অভিজ্ঞ শ্রমিকরা পানির রং দেখে বুঝতে পারেন কখন লবণ তৈরি হবার সময় এসেছে। যখন পানির রং গভীর নীল থেকে দুধের মতো সাদা হতে শুরু করে, তখন বোঝা যায় স্ফটিক তৈরি হবার মুহূর্ত কাছাকাছি। যখন পানির লবণাক্ততা প্রায় ২৬% পৌঁছে যায়, তখন তাকে খুব অগভীর বিশেষ পুকুরে পাঠানো হয়, যাকে ক্রিস্টালাইজেশন পন্ড বলা হয়। এই পুকুরের গভীরতা মাত্র ৩ থেকে ৫ সেন্টিমিটার। প্রচণ্ড রোদে পুকুরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ মিলিমিটার পানি বাষ্প হয়ে যায়, ফলে ধীরে ধীরে পুকুরের তলায় সাদা লবণের স্ফটিক জমতে শুরু করে। প্রথমে এটি পাতলা স্তর হিসেবে দেখা যায়, পরে ধীরে ধীরে মোটা হয়ে উজ্জ্বল সাদা স্ফটিকে পরিণত হয়। প্রায় ২ মাসের কঠোর পরিশ্রমের পর যখন পুরো মাঠ সাদা লবণে ঢেকে যায়, তখন শুরু হয় লবণ সংগ্রহের মৌসুম। শ্রমিকরা বাঁশের রেক ও অ্যালুমিনিয়ামের কোদাল দিয়ে লবণ একত্র করে পুকুরের পাশে নিয়ে আসে। এরপর লবণ বড় বড় শঙ্কু আকৃতির স্তূপে জমা করা হয়, যা ১ মিটারেরও উঁচু হতে পারে। এগুলো ২৪ থেকে ৪৮ ঘন্টা রেখে দেওয়া হয়, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। ভিয়েতনাম, ভারত এবং সেনেগালের মতো দেশে মাথায় শঙ্কু আকৃতির টুপি পরে শ্রমিকদের রোদে লবণ সংগ্রহ করার দৃশ্য আজও এই পেশার একটি প্রতীক। অন্যদিকে আধুনিক লবণের মাঠে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয়। সেন্সর যখন বুঝতে পারে লবণের আর্দ্রতা ৪%-এর নিচে নেমে গেছে, তখন বড় বড় যন্ত্র একসাথে লবণ সংগ্রহ করে ট্রাক বা কনভেয়ার বেল্টে পাঠায়। একটি মেশিন প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ টন লবণ সংগ্রহ করতে পারে। তবে লবণ শুধু সমুদ্র থেকেই আসে না। পৃথিবীর গভীর ভূগর্ভেও রয়েছে বিশাল লবণের খনি। ক্যানাডার গডরিচ লবণ খনি পৃথিবীর সবচেয়ে বড়গুলোর একটি। এটি ভূগর্ভে বিশাল এক গোলকধাঁধার মতো বিস্তৃত। এখানে প্রতি বছর ৭ মিলিয়ন টনেরও বেশি লবণ উৎপাদিত হয়। এই খনিতে কাজ শুরু হয় সূর্য ওঠার সাথে নয়, বরং একটি ৫০০ মিটার গভীর এলিভেটর যাত্রা দিয়ে। সেখানে বিশাল টানেলের মধ্যে বড় বড় মেশিন দিয়ে পাথরের মতো শক্ত লবণ কেটে বের করা হয়। এরপর লবণ ভেঙে ছোট টুকরো করা হয় এবং কনভেয়ার বেল্ট বা ট্রাকে করে মাটির উপরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এটি রাস্তার বরফ গলানো, রাসায়নিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে পাঠানো হয়। লবণ সংগ্রহের পরে এটি পরিশোধন কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাটি, বালি এবং ধাতব কণা আলাদা করা হয়। তারপর লবণ ধোয়া হয় এবং উচ্চ তাপমাত্রায় শুকানো হয়। শুকানোর পরে লবণকে বিভিন্ন আকারে ভাগ করা হয়।
মোটা লবণ শিল্পের জন্য, সাধারণ লবণ খাবারের জন্য এবং অতি সূক্ষ্ম লবণ চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল কাজে ব্যবহৃত হয়। প্যাকেটজাত করার আগে অনেক লবণে আয়োডিন যোগ করা হয় যাতে মানুষের পুষ্টি নিশ্চিত হয়। শেষে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে লবণ প্যাকেট করা হয়। আধুনিক মেশিন প্রতি মিনিটে 60 থেকে 100টি প্যাকেট তৈরি করতে পারে। এভাবেই সমুদ্রের এক ফোঁটা পানি থেকে শুরু করে লবণের এই দীর্ঘ যাত্রা শেষ হয় আমাদের রান্নাঘরের টেবিলে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।